আমার লেটারটা ক্যান্সেল করে দিয়ে চিটাগাঙে বদলি করে দিয়েছে। আসার সময় রেজিগনেশন লেটার জমা দিয়ে এসেছি। একটু শান্তিতে বসে চাটা খাচ্ছিলাম, মিলার কথা শুনে মুখ থেকে গরম চা ছিটকে বেরিয়ে আসলো। কি বললে? রেজিগনেশন দিয়ে এসেছি। এবার আমার মেজাজটা চটে গেল। রেজিগনেশন দিয়ে এসেছো মানে তুমি চাকরিটা ছেড়ে দিয়েছো? এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে একা মানুষ চাকরি করে সংসার চালানো কতটা মুশকিল তা তুমি জানো? 40,000 টাকা বেতন তোমার কাছে ফাজলামো মনে হয়? এত শান্তির চাকরি তোমার, কেন ছাড়লে? আমাকে একবার জিজ্ঞেস করবে না? তো কি করব? চিটাগাঙে আমি একা একা কিভাবে থাকবো? সেখানে আমি কিছু চিনি? মিলার কথা শুনে আমার মেজাজ আরো খারাপ হয়ে গেল। এটা কোনো কারণ হলো চাকরি ছাড়ার? এজন্য কেউ চাকরি ছাড়ে? চিল্লিয়ে বললাম, চিটাগাঙে যে থাকা লাগলে থাকবে, যেখানে বদলি করবে সেখানে গিয়ে থাকবে, তুমি চাকরি কেন ছাড়বে? এবার মিলাও চিল্লিয়ে উঠলো, আমার ইচ্ছে তাতে তোমার কি? এবার আর আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। প্রচন্ড বিরক্তিতে এক চড় বসিয়ে দিলাম তার গালে। ব্যাপারটা এখানেই শেষ হয়ে যেতে পারতো, কিন্তু না। মিলা কি যেন বললো আমার ঠিক মনে নেই। তারপরে আমি ওকে প্রচন্ড মারলাম। চর কি লাথি কিছুই বাকি রাখিনি। তারপর সেভাবেই বাসা থেকে বেরিয়ে গিয়েছিলাম। তখনই মনে পড়লো মিলার বাবা গত দুদিন যাবৎ ফোন করছেন, তার ছোট মেয়ের বিয়ে ঠিক হয়েছে, এঙ্গেজমেন্ট করিয়ে রাখবেন, কাবিনও হয়ে যাবে, অনুষ্ঠান করবেন কিছুদিন পর। কালকেই এঙ্গেজমেন্টের অনুষ্ঠান। পকেট থেকে ফোন বের করে ফোন লাগালাম শ্বশুর মশাইয়ের নাম্বারে। বললাম, আমি ব্যস্ত থাকবো, যেতে পারবো কিনা জানি না, তবে কাবিনের সময় আসার চেষ্টা করব। আপনি বরং এসে মিলাকে নিয়ে যান। তারপরে চলে গিয়েছিলাম বন্ধুদের আড্ডায়। ভেবেছিলাম শ্বশুর মশাই সকালে আসবেন, কিন্তু তিনি এখনই চলে আসবেন সেটা বুঝতে পারিনি। এর মধ্যেই মায়ের গলা শুনতে পেলাম, না বেয়াই মশাই, রাতের খাবার না খেয়ে কিছুতেই যেতে পারবেন না। আমি অবাক হলাম, মা কোথা থেকে আসলেন? ভাবনা থেকে বেরিয়ে দ্রুত পায়ে ড্রয়িং রুমে গেলাম। মা আর শ্বশুর মশাই বসে আছেন। ডাইনিং এ হরেক রকমের খাবার সাজানো। মাকে উদ্দেশ্য করে বললাম, তুমি কখন আসলে? মিষ্টি পাগলামি করছিল দেখে কালকে ওদের বাসায় এসেছিলাম, আজকে ভাবলাম মিলার সাথে দেখা করে যাই, তাই সন্ধ্যায় এসেছি। মিষ্টি আমার বোনের মেয়ে, বয়স 4 বছর। ওর নাম মিষ্টি নয়, ওর ভালো নাম আরাধ্য। কিন্তু মেয়েটা দেখতে এত মিষ্টি যে ওকে অন্য নামে ডাকতে ইচ্ছে করে না, তাই আমরা সবাই ওকে মিষ্টি বলেই ডাকি। আমার বোন আমার ছোট, ওর হাজবেন্ড বদলি হয়ে এই 8 মাসের মতো হলো আমাদের পাশের এলাকায় এসেছে। মাঝে মধ্যে ছুটির দিনে আসে আমাদের বাসায়। আমার বড় ভাই রয়েছে, সে ব্যবসা করে। আমরা যেখানে থাকতাম সেখানেই তার অফিস। বাবা রিটায়ার্ডের পর ওখানেই বাড়ি করেছিলেন, তাই বাবা মা বড় ভাই ভাবি তারা একসাথেই থাকে। বড় ভাইয়ের বিয়ে হয়েছে 8 বছর, কোনো সন্তান নেই। এ নিয়ে আমাদের কারোরই কোনো আপত্তি নেই, তবে বর্তমানে ভাবি সন্তান সম্ভবা। এই তো 8 মাস চলছে। এই 8 মাসে আমার মা ভাবিকে রেখে কোথাও যায়নি, এমনকি ভাবিকে তার বাপের বাড়িতেও যেতে দেয়নি। সে নিজেই কাছে রেখে ভাবিকে যত্ন করছেন। মা অন্যরকম মানুষ। বউ শাশুড়ির দ্বন্দ্ব বিষয়ে কোনো ঝামেলা আমাদের পরিবারে নেই। উল্টো মা তার ছেলের বউদের অনেক বেশি যত্ন করেন। হয়তো মিষ্টি বেশি বিরক্ত করছিল, এজন্যই বাধ্য হয়ে আসতে হয়েছে। সবাই মিলে টেবিলে খেতে বসলাম। মিলা সবাইকে বেড়ে দেওয়ার পর ভাতের চামচ হাতে দিতেই শ্বশুর মশাই মিলার হাত ধরে ফেললেন। নিজে দাঁড়িয়ে মোরগ পোলাওয়ের বাটি থেকে পোলাও তুলে দিলেন মিলার প্লেটে। মায়ের চোখে চোখ পড়তেই দেখলাম তিনি গরম চোখে তাকিয়ে আছেন আমার দিকে। মিলার মোরগ পোলাও পছন্দ, শুধু পছন্দ বললে ভুল হবে, রীতিমতো পাগল। তবে মিলা খেলো না, পাশ থেকে অল্প একটু খেলো। সব খাবার প্লেটেই পড়ে রইলো। উঠে চলে গেল রেডি হতে। রাত বাড়ছে, বেরোতে হবে তো। বসে আছি বিয়ের আসরের সামনেই। হুজুর বর কনের বিয়ে পড়াচ্ছে। মীরাকে দেখে খুশি মনে হচ্ছে। অবশ্য বর পছন্দ হলে সব মেয়েই বিয়ের পরে খুশি থাকে। এসেছি আধা ঘন্টা হয়েছে। মিলাকে একবার দেখেছিলাম, হালকা একটা জামা পরেছে, মুখেও কোনো প্রসাধনী দেয়নি, অল্প কিছু অলংকার পরেছে শুধুমাত্র। কথা হয়নি বললে ভুল হবে। আমি এগিয়ে যাইনি ওর দিকে, গেলে ও নিজে থেকেই কথা বলতো, আমি শিওর। আত্মসম্মান নেই কিনা। ঘন্টাখানেক থেকে খাবার খেয়ে শ্বশুর মশাইয়ের থেকে বিদায় নিয়ে চলে আসলাম বাসায়। আসার পর থেকে মনটা খচখচ করছে, কিছুই ভালো লাগছে না। মিলার মুখটা মনে পড়ছে, কি মলিন লাগছিল দেখতে। একটু কথা বললে কি হতো না। আমি বেশি ভাবছি, ওর একটা শিক্ষা হওয়া দরকার। যা করেছি ঠিক করেছি। নিজেকে সান্ত্বনা দিয়ে ঘুমাতে গেলাম, কিন্তু ঘুম আসছে না। কিছুক্ষণ এপাশ ওপাশ করে ফোনটা হাতে তুলে নিলাম। দেখলাম বিদিশাকে অনলাইনে দেখাচ্ছে। কিছু না ভেবে সাথে সাথেই মেসেজ করলাম। হঠাৎ কলিং বেলের শব্দে চমকে উঠলাম। রাত 12টা বাজে, এত রাতে কে আসবে? গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এর পরের পর্ব কি আপনারা দেখতে চান? বেশি বেশি কমেন্ট করুন এবং আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার করে দিতে পারেন।